আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনটা নাজিল করেছি, আর এই কোরআন রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছে। বড় বড় কিতাব কয়টা? আঙ্গুলটা তুলে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাওরাত নাজিল করেছি, কিন্তু তাওরাত রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। আমি আল্লাহ জবুর পাঠিয়েছি, কিন্তু জবুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। আমি আল্লাহ ইনজিল নাজিল করেছি, কিন্তু ইনজিল হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। দুনিয়ার মানুষ শোনো, আমি এই কোরআন নাজিল করেছি, এই কোরআন রক্ষা করার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমার বাবারা মায়েরা, এই কোরআনের বয়স এখন প্রায় ১৫০০ বছর। কয় হাজার বছর? প্রায় ১৫০০ বছর এই কোরআনের বয়স হয়েছে। এই কোরআন ১৫০০ বছর হওয়ার পরও কোরআনের একটি হরফ পরিবর্তন হয় নাই, একটি আয়াত পরিবর্তন হয় নাই, একটি নুক্তা পরিবর্তন হয় নাই। কোরআনকে যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে এইভাবে অবিকৃত কে রেখেছে, কোরআন থেকে জবাব আসবে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কোরআন রক্ষা করার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন এটা কিভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন? ১৫০০ বছর হয়ে গেল, তাওরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, জবুর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই কোরআনের একটা হরফও পরিবর্তন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে তৈরি করে রেখেছেন। হাফেজদের কলবে কলবে এই কোরআনকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কোরআনকে রক্ষণাবেক্ষণ করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহান। এটার নাম কি? জোরে বলুন, এটার নাম কি? কোরআনকে যদি জিজ্ঞেস করি এ কোরআন তোমার বাড়ি কোথায়, আপনি কোরআন নিয়ে বসবেন আর প্রশ্ন করবেন, একটা একটা প্রশ্ন করবেন, প্রতিটি প্রশ্নের উত্তর কোরআন আপনাকে দিয়ে দিবে। এই জন্য আমার রাসূল বলেন কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, মান আরাদা আইয়াতাকাল্লামা মা আল্লাহ, যদি কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায়, আপনারা কি আল্লাহর সাথে কথা বলতে চান? হাতটা তুলে দেখান তো একটু। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যেতেন। ওনাকে বলা হয় মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ মানে যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। জিব্রিল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, কোনো ফেরেশতার মাধ্যম ছাড়া, কোনো ধরনের ফোন ছাড়া, ফ্যাক্স ছাড়া, নেট ছাড়া, অনলাইন ছাড়া যিনি সরাসরি সিনাই পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন। আর রাসূল বলেন তোমরা যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চাও, তোমরা কোরআন নিয়ে বসে যাও। কোরআন যখন পড়া শুরু করবে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারবে। তোমাকে তুর পাহাড়ে যেতে হবে না, তোমাকে অন্য কোথাও যেতে হবে না। তোমার ঘরের মধ্যে শোকেজের উপরে, আলমিরার ভিতরে, মসজিদের তাকের মধ্যে যে কোরআনটা তুমি রেখে দিয়েছো, সে কোরআন নিয়ে বসে যাও বান্দা। তুমি কোরআন পড়বা, আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার মানুষ আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। আমার বাড়ি কোথায়? কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। আচ্ছা কোরআন তোমাকে জিজ্ঞেস করি তোমাকে কে পাঠিয়েছে?
তোমাকে পাঠিয়েছে, কোরআন থেকে জবাব চলে আসবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাকে আমার আল্লাহ যিনি রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের স্রষ্টা, সেই রবের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, এ কোরআন তুমি কার মাধ্যমে আসলা? কি সরাসরি চলে এসেছো নাকি কোনো মাধ্যমে এসেছো? কোরআন থেকে জবাব আসবে রুহুল আমিন। আমি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, এ কোরআন তুমি কার কাছে আসলা? কোরআন জবাব দিবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআন জবাব দিবে আমি আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছি, রাসূল আমাকে রিসিভ করেছে, আমি রাসূলের উপরে প্রেরিত হয়েছি। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, আচ্ছা বুঝলাম তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছো, জিবরিলের মাধ্যমে এসেছো, রাসূলের কাছে এসেছো, তো কোরআন তুমি কি চাও? তোমার উদ্দেশ্য কি? তোমার লক্ষ্য কি? তোমার সাবজেক্ট কি? তুমি আসলে কি চাও? কোরআন থেকে জবাব চলে আসবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আরো জোরে বলুন। কোরআন জবাব দিবে আমি আসলাম যারা অজ্ঞতার অন্ধকারে, অধর্ম ধর্মহীনতার অন্ধকারে, যারা ধর্মহীনতার অন্ধকারে পড়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যারা তার স্রষ্টাকে ভুলে গিয়েছে, সত্য পথকে ভুলে গিয়েছে, ওই পথ ভুলা মানুষগুলোকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি কোরআনের আগমন হয়েছে। আরো জোরে বলুন না। আচ্ছা, কোরআন পৃথিবীতে অনেক বই আছে, সেই বইগুলোর মধ্যে ভুল আছে, ভ্রান্তি আছে, সন্দেহ থাকে, শুভা থাকে। তো কোরআন তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে, কোনো ভুল আছে? কোরআন শুরুতেই জবাব দিয়া দিবে আপনাকে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আমার যে 114টি সূরা আছে, 6666টা আয়াত আছে, আমি কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, সন্দেহ নাই, শোভা নাই। কোন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা, ভাষা সাহিত্যিকরা, উপন্যাসিকরা, কবিরা, যারা ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করেছে, গোটা দুনিয়ার সমস্ত ভাষাবিদরাও যদি একত্রিত হয়ে যায়, আমি কোরআনের ভিতরে একটা ভুল ধরতে পারবে না। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন আছে? আচ্ছা, কোরআন তুমি কি নিয়ে আলোচনা করেছ? কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার আলোচ্য বিষয় কি? পৃথিবীর যে সমস্ত কিতাবগুলো আমরা পড়ি, বইগুলো পড়ি, কোন বই রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেছে, কোন বই রাজনীতি নিয়ে আলোচনা করেছে, কোথাও অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে, কোন বইয়ে সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে। কোরআন তুমি কোন বিষয়ে আলোচনা করেছ? কোরআনুল কারীম জবাব দিবে তিবিয়ানাল লিকুল্লি শাই। কোরআন বলবে আমি শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, সমাজনীতি নয়, রাজনীতি নয়, শিক্ষানীতি নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য যা যা প্রয়োজন আমি কোরআনের ভিতরে তা আছে। আছে না নেই? জোরে বলুন, আছে না নাই? কোরআনুল কারীমকে যদি এইভাবে আপনি জিজ্ঞেস করতে থাকেন, কোরআন এইভাবে আপনাকে সকল প্রশ্নের জবাব দিতে থাকবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত মুফাসসির, তিনি একদিন হজ শেষ করে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন। পথের মধ্যে এক বুড়িমার সাথে দেখা।
দেখে যে একজন বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে আছে। বুড়ি মাকে যত প্রশ্ন করে, মা সালাম দিলেন, সালামের জবাব দিলেন কোরআন দিয়ে। বাড়ির কথা জিজ্ঞেস করলেন, বাড়ির কথা জবাব দিলেন কোরআন দিয়ে। মা আপনি কি খাবার খেয়েছেন, সেটার জবাব দিলেন কোরআন দিয়ে। মা আপনি কোথায় যাবেন, সেটার জবাব দিয়েছেন কোরআন দিয়ে। মা আপনার ছেলে সন্তান আছে, সেটার জবাব দিলেন কোরআন দিয়ে। মা আপনার সন্তান কয়টা, সেটার জবাব দিলেন কোরআন দিয়ে। মা আপনার সন্তানের নাম কি কি, সেটার জবাব দিলেন কোরআন দিয়ে। এইভাবে পথ থেকে শেষ পর্যন্ত ওনার বাড়ি পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছেন, সমস্ত প্রশ্নের উত্তর ওই বৃদ্ধা মহিলা কোরআন দিয়ে দিয়েছে। যখন বাড়ি পৌঁছে গেল, সন্তানদেরকে ডাক দিলেন, সন্তানরা একে একে ছুটে আসলো, বলল বাবা তোমাদের মার পরিচয়টা আমাকে একটু দাও। এই মাকে সব প্রশ্ন করেছি, সকল প্রশ্নের জবাব তিনি কোরআন দিয়ে দিয়েছে, আমাকে একটি উত্তরও তিনি স্বাভাবিকভাবে বলেন নাই। তখন ওই সন্তান, ওনার তিনটা সন্তান, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম মুসা, আরেকজনের নাম ইয়াহইয়া, ওই তিন সন্তান বলে উঠলেন যে হুজুর আমাদের মাকে আমরা গত 40 বছর ধরে দেখছি, আমাদের মা সাধারণ ভাষায় কথা বলে না, যা বলে এই কোরআন দিয়ে বলে। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? আরো জোরে বলুন। এই কোরআন দিয়ে বলে। মাকে জিজ্ঞেস করেন, মা আপনি কোরআন দিয়ে কেন কথা বলেন? তিনি বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি যদি কোরআন দিয়ে কথা বলি, ফেরেশতারা প্রতিটি আমলনামা কোরআন লিখতে থাকবে, কোরআন লিখতে থাকবে, আর আমার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাবে। কোরআন দিয়ে কথা বলা যায়, কোরআনের সকল প্রশ্নের জবাব দেওয়া যায়। ওই বুড়িমা 40 বছর ধরে কোরআন দিয়ে কথা বলেছেন। সেই যুগের একজন বৃদ্ধা মহিলা, কোরআনের প্রতি কত পাণ্ডিত্য ছিল, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সেই কোরআনের অনেককে যদি বলি সূরা ফাতিহাটা পাঠ করেন, সে সূরা ফাতিহা পড়তে তার কষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? জোরে বলুন না ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। আমি আমার আলোচ্য বিষয় সূরা কাউসারের দরস। আমি যেখানে যাই একটা একটা সূরার উপরে, ছোট্ট ছোট্ট সূরা যেগুলো আছে সেগুলোর উপরে দরস দেওয়ার চেষ্টা করি, যাতে এলোমেলো কোনো কথা না হয়, কোনো ধরনের আজে বাজে কোনো কথা না হয়। কোরআন দিয়ে যদি কথা বলা হয়, তাহলে মানুষের হৃদয়ে সেটা গেঁথে যাবে এবং আমলের জন্য মানুষ চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই ছোট্ট সূরাটার নাম হচ্ছে সূরা কাউসার। ছোট্ট সূরাটার নাম কি? কোরআন শরীফে কয়টা সূরা আছে বাবা? 100। আওয়াজ এত ছোট কেন? 100। সবচেয়ে বড় সূরার নাম কি? মাশাআল্লাহ, সবচেয়ে বড় সূরার নাম। আজকের মাহফিল থেকে 2-4টা কথা শিখে যান, আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, আর সবচেয়ে ছোট্ট সূরাটির নাম কয়টা আয়াত? 3টা আয়াত। এটা নাজিল হয়েছে মক্কা শরীফে। নাজিল হয়েছে কোথায়? মক্কা শরীফে। কোরআন শরীফে 3টা ছোট্ট ছোট্ট সূরা আছে, 3 আয়াত বিশিষ্ট।